তোমার খেলা শেষ শ্যামলী। কি মেশালে ওটা? মাই গড, বড় মামি সব বুঝে গেল নাকি? কি হলো? একটা প্রশ্ন করছি তো তোমায়, উত্তর দিচ্ছ না কেন? বলো কি মেশালে? তখন থেকে তোমাকে জিজ্ঞেস করছি কি মেশালে, বলো কি মেশালে? শ্যামলী, 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 যা করবে সাবধানে, হ্যাঁ? কারণ শ্যামলী আর অনিকেত ওদের মুখোমুখি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। কেস করেছে না, না ওই শ্যামলী মহিলাকে কোনোভাবেই এখানে আসতে দেওয়া যাবে না। দেখি তো। কি? কিন্তু এভাবে চোখের জল ফেলতে নেই। সত্যি আপনারা যে সবটা এভাবে সুন্দর করে সামলে দেবেন আমি ভাবিনি। আপনাকে তো আগেই বলেছিলাম স্যার, গ্রেট বেঙ্গল ক্যাটারার থাকতে আপনাদের কাউকে কোনো দায়িত্ব নিতে হবে না। আচ্ছা তাহলে এবার খাবারের দিকে চলুন, কিছু খেতে হবে তো। হ্যাঁ, আমার মেয়েটা সকাল থেকে কিছু না খেয়ে আছে। চল মা, কিছু মুখে দিবি, চল। এসো বাবা, এসো এসো। পাঠার মাংসের ওপর না একটু শেষে ঘি ছড়িয়ে দিলাম, শুক্তারের ঘি আমাদের ম্যাডাম, ভীষণ ভালো গন্ধ। তো সেটা বলতে অসুবিধাটা কি হচ্ছিল বলো তো? তখন থেকে জিজ্ঞেস করছিলাম আমি তোমাকে। না মানে আপনি এমনভাবে তেড়ে আসলেন, আমি না একটু ঘাবড়ে গেছিলাম ম্যাডাম। দেখো তুমি না কিছু মনে করো না, তুমি তো শুক্তারার মেয়ে, সবই তো জানো তুমি, বলো। এখন আমাদের সাবধান হচ্ছে সব দিক থেকে। কিছু মনে করো না, তোমাকে না আমি সন্দেহ করে ফেলেছিলাম গো, ভুল করে। তুমি একদম ঠিক সন্দেহ করেছো বড় মামি, কিন্তু তবুও শেষ রক্ষা যে হলো না।
আমি ঘিয়ের শিশি করেই বিষাক্ত ওষুধ এনে মাংসে মিশিয়ে দিয়েছি, যাতে শিশি দেখে কেউ ধরতেই না পারে। এখানটা বসো। এসো বসো। তোমরা একটু বসো, আমি রান্নাঘরের দিকটা যাচ্ছি। স্যার এই জায়গাটা স্পেশালি আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি আমরা। শোনো, সকাল থেকে তোমরা একাই ছোটাছুটি করেছো, কোনো কাজে আমাদেরকে মাথা ঘামাতে দাওনি, কিন্তু এবার কিন্তু আমি তোমার সাথে রান্না করে যাবো। না না, আপনাকে যেতে হবে না, শ্যামলীদি যাবে, গিয়ে দেখে চলে আসবে। আপনি এখানেই বসুন না। না, আমি কোনো কথা শুনবো না। আমি শ্যামলীর সাথেই যাব। এসো এসো। এই সেরেছে, ঠিক এই সময় এদের রান্নাঘরের দিকে যেতে হচ্ছে। অদ্ভুত তো। শ্যামলীদি, হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আপনি পড়লেন কিভাবে? উঠুন উঠুন উঠুন, আস্তে 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 আস্তে। ওনাকে খাবারের জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, চলুন চলুন চলুন। খুব লেগেছে? খুব লেগেছে। আস্তে আস্তে, একটু কষ্ট করে চলুন, আস্তে। হ্যাঁ ম্যাডাম, সে আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তুমি তো এদিকে আছো, এখানেই থেকো। হ্যাঁ, আমি তাহলে ওই দিকটা দেখছি। কি এর শিশিটা? বাবা, খুব জোর বেঁচে গেছে। না, এবার অরুণাবুকে একটা টেক্সট করে দিই। কাজ হয়ে গেছে, আমি আসছি। আমার কাজ হয়ে গেছে অরুণাভু, আমি আসছি। সাবাস সাবাস। এইবার দেখি শ্যামলী, তুমি নিজে কি করে বাঁচো আর এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে কি করে বাঁচাও। কি হলো? উনি পড়ে গেছেন। একটু পড়ে গেছি। পড়ে গেছে, সব সময় তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে। ছাড়ো না। বসো, এখানে বসো, আস্তে আস্তে বসো। পড়লে কি করে পড়লে? বসো। ওখানে এমন কিছু হয়নি। ঠিক আছে। না না এই নিন, একটু জলটা খান। না, আমি বলছি আপনি পড়ে গেলেন কি করে? আপনার কি মাথা ঘুরে গিয়েছিল? না না, আমার মনে হলো আমি কারোর পায়ে লেগে পড়ে গেছি জানো। হ্যাঁ, পা ফুলে টুলে যায়নি তো? আরে না না, তুই এত চিন্তা করিস না মা, আমি একদম ঠিক আছি। এসো, এবার খাবে, এসো। তুমিও এসো, সাবধানে। এই যে এই যে এই যে চলে এসেছি। অসুবিধা হচ্ছে না তো? দেখে নাও থালা সাজানো কেমন হয়েছে। দারুণ তো হবেই, শ্যামলীর ট্রেনিং বলে কথা। তাহলে আমরা এবার এগোই। আচ্ছা, খাবার কিরকম খেলেন বললেন না? খুব ভালো খেয়েছি, দারুণ।
এরাই গ্রেট বেঙ্গল ক্যাটারারের লোক। সব আয়োজন এটাই করেছে। বাহ, খুব ভালো হয়েছে আয়োজন। তাহলে আমরা এগোলাম এবার। শুরু কর। সারাদিন না খেয়ে আছিস। বলেছিলাম আপা, শ্যামলী সবটা সামলে নেবে। শোনো, অনিকেত আর শ্যামলী হলো আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের ভবিষ্যৎ। এবার দেখবে গ্রেট বেঙ্গল ক্যাটারার আবার আগের মতো ঘুরে দাঁড়াবে। তুমি যখন দায়িত্ব নিয়েছো আমি এটা নিয়ে ভাবছি না। আরে এই শোনো, বলছি যে সেন বাবুরা কি এসেছে? মাংসটা খুব সুন্দর হয়েছে। মাংসটা ভালো হয়েছে। আর 2 পিস নিন তাহলে। না, আরে 2 পিস নিন না। ঠিক আছে ম্যাডাম, কিছুই তো হচ্ছে না দেখছি। দিব্যি খাবারের সুখ্যাতি করে চলে যাচ্ছে। জাস্ট হোল্ড অন আ বিট। আনন্দ নিরানন্দে পরিণত হতে একটু তো সময় লাগবেই, তাই না? কি হলো? কি হচ্ছে? পেটটা খুব যন্ত্রণা করছে। খুব পেটে যন্ত্রণা করছে, খুব পেটটা খুব যন্ত্রণা করছে, পেটটা খুব যন্ত্রণা করছে, পেটটা খুব যন্ত্রণা করছে। কি হচ্ছে এসব? এমন কেন হচ্ছে মাস্টার? আমি যে কিছুই বুঝতে পারছি না। যাও, এবার তুমি তোমার শেষ কাজটা করে ফেলো। খাবারে বিষক্রিয়া হয়েছে, কতজন যে মারা যাবে কে জানে। হে ভগবান, খাবারে বিষক্রিয়া হয়েছে। সেটাই তো, কি আজে কথা বলছেন? বিষক্রিয়া হচ্ছে মানে অসম্ভব, এরকম কিছু হতেই পারে না। দাদা শুনুন, আপনারা উত্তেজিত হবেন না। এর কারণটা কি আমরা দেখছি। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না, ডাক্তার টাকা লোক আছে। আমার তো মনে হচ্ছে সবার যখন একই রকম সিনড্রোম দেখা যাচ্ছে তখন খাবার থেকেই কিছু একটা হয়েছে, সেটাই সম্ভাবনা বেশি।
আচ্ছা আপনারা কি করেছেন বলুন তো, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন আপনারা। না না, এটা আপনি ভুল করছেন, এটা ভুল করছেন। না না, আমি কিচ্ছু ভুল করছি না। আমার তো মনে হচ্ছে আপনারা বাসি পচা খাবার খাইয়ে লোকগুলোকে মারতে চেয়েছেন। কি বলছেন কি আপনি স্যার? আমরা এটা বিজনেস আমাদের, আমরা কেন মারতে চাইবো লোকজনদের? আপনি ভুল বুঝছেন স্যার। রিনি মা, কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? খাবার আপনারা কি মিশিয়েছেন? আমরা চুপ করে থাকবেন না, বলুন। এসব কি হচ্ছে, কি হচ্ছে? আমিও তো বুঝতে পারছি না। এটা বিরোধীদের চক্রান্ত। গেট বেঙ্গল ক্যাটারার বিরোধী দলের থেকে টাকা খেয়ে মন্ত্রীর মেয়ের বিয়ে বাড়িতে একেবারে শ্রাদ্ধ বাড়িতে পরিণত করেছে। কি বলছিস কি? কেউ তো বাঁচবে না তাহলে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানকার অবস্থা। শোনা যাচ্ছে বিরোধী পক্ষ থেকে টাকা খেয়ে। স্যার, লোকজন কিন্তু বলছে এটা বিরোধীদের চক্রান্ত। গ্রেট বেঙ্গল ক্যাটারার টাকা খেয়ে সব কাজ করেছে। মানুষ মারার এজেন্টেরা মানুষ মারতে এসেছে। এদের যাবজ্জীবন হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত এদের। জানি না এদের জন্য কত মানুষের প্রাণ গেছে। তোমাকে না একটা কথা বলা হয়নি আমার, জানো তো কি, মানে আমি বুঝতে পারিনি যে কথাটা বলার প্রয়োজন আছে তোমাকে। কি হলো নাকি? তখন থেকে তোমাকে জিজ্ঞেস করছি কি মেশালে, বলো কি মেশালে? শ্যামলী, 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 কি? হ্যাঁ ম্যাডাম, ওই পাঠার মাংসের ওপর না একটু শেষে ঘি ছড়িয়ে দিলাম। শুক্তারের ঘি আমাদের ম্যাডাম, ভীষণ ভালো গন্ধ। শ্যামলী, বিশ্বাস করো আমি তোমাকে ডেকেছিলাম গো, আমি ডেকেছিলাম তোমায়। আসলে আমার মনে হয় তুমি তখন ওই বিয়ের ওখানে ছিলে বলে শুনতে পাওনি। ঠিক আছে মামনি, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা মামনি, তুমি মুখ দেখলে চিনতে পারবে?
মানে ঠিক বুঝতে পারছি না চিনতে পারবো কিনা। ও ঘোমটা দেওয়া ছিল জানো তো মাথায়, আর আমাকে কি বললো বলো তো, ও নাকি শুক্তারার মেয়ে। না না, এটা হতেই পারে না, ও শুক্তারার কেউ হতেই পারে না। ছদ্মবেশে এসেছিল, ওই ঘিয়ে শিশির মধ্যে অন্য কিছু ছিল যেটা খাবারে মিশিয়ে দিয়েছে। মামনি তুমি বলে রান্নাঘরে দেখেছিলে না? চলো তো একবার রান্নাঘরে যাই, চলো। কি হবে এখন? আসামি পালাচ্ছে আসামি। একটা লোকও যেন পালাতে না পারে, সবাইকে ঘিরে নাও, কেউ যেন পালাতে না পারে। অফিসার, প্রত্যেকটা দরজা বন্ধ করে দাও। এটা নিয়ে পাচ্ছি না। অফিসার, এদেরকে থানায় নিয়ে যান, সবাইকে, কাউকে ছাড়বেন না। আর এদের তুমি ক্যাটারিংয়ের জন্য ডাকিনি, এ আমার বাড়িতে এসে যেচে গোটা পরিবার মিলে আমার মেয়ের বিয়ের দায়িত্ব তুলে নিল। না না, আমারই ভুল, আমার তখনই বোঝা উচিত ছিল। ওই নিউ গ্রেট বেঙ্গলের ভদ্রলোক আমাকে বলেছিলেন এটা পচা খাবার দেয়, সেই জন্য এটা বাইরে কাউকে অ্যালাউ করেনি। দাদা, আপনি তো আমাদের চেনেন, আপনি বলুন না যে আমরা কিছু করিনি। আপনি কেন কিছু বলছেন না? আর একটাও কথা বলবেন না আপনারা। আমার তো এখন মনে হচ্ছে সবটাই বিরোধীদের চাল। আমাকেও হয়তো প্রথমে ওরা হাত করতেই চেয়েছিল। অফিসার দেখবেন এরা যেন কেউ বেল না পায়। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, খাবারের প্রতিটা স্যাম্পল পরীক্ষার জন্য আমি পাঠাতে বলে দিয়েছি। সবটা শেষ হয়ে গেল শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের আমি, মেয়েটা যে কেমন আছে কে জানে। এক কাজ করো, গাড়ি বের করতে বলো, আমি হাসপাতাল যাব। সবাইকে গাড়িতে তোলো। বিশ্বাস করুন, এটা আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত। আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু করিনি। তাও যদি আপনার বিশ্বাস না হয়, আমাদের নিয়ে যেতে চান তাহলে নিয়ে যান, কিন্তু বয়স্ক মানুষগুলোকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমি প্রমাণ করবই যে আমরা নির্দোষ, আমরা কিচ্ছু করিনি। মহেশ্বরের নামে দিব্যি করে বলছি।